হাতুরুর উপর চরম চটলেন সুজন। হাতুরু বিশ্বসেরার কোচ হতে পারে, সেটা আমার কাছে মূল্য রাখে না, বললেন খালেদ মাহমুদ সুজন। তাকে ধরা হয় টিম বাংলাদেশের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক। গত প্রায় এক যুগে একদম প্রধান কোচের পদটি ছাড়া এমন কোনো পদ নাই যেখানে কাজ করেননি খালেদ মাহমুদ সুজন। কখনো সহকারী কোচ, কোনো সময় ম্যানেজার, আবার কখনো প্রধান পরামর্শক ভূমিকায় দেখা গেছে তাকে। সর্বশেষ 2 বছরের বেশি সময়ে বেশ কিছু সিরিজে ও সফরে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ডাকসাইটে পরিচালক গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ সুজন ছিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর। এমনকি গত বছর সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও এই পরিচয়ে তিনি ভারতে জাতীয় দলের সাথেই ছিলেন। কিন্তু ওই বিশ্ব আসরেই চরমভাবে অবমূল্যায়িত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। জানা যায় তিনি টিম পরিচালক হওয়ার পরেও টিম মিটিংয়েও তার প্রবেশ অধিকার ছিল না। সেই ক্ষোভেই আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণা আসলো সুজনের কণ্ঠে। দেশের ক্রিকেটে তার প্রভাব অনেক বেশি। তিনি বিসিবির অন্যতম শীর্ষ কর্মকর্তা, দেশের ক্রিকেটে অন্যতম কুশলী কোচ হিসাবেও সমুদ্রিত। ক্রিকেটারদের একটা বড় অংশ তার খুবই কাছের। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাহিদ হৃদয়, তাসকিন, তানজিদ তামিম, তানজিম সাকিব ইত্যাদি তরুণ ক্রিকেটাররা তার প্রায় শিষ্যের মতোই। তাদের কাছে সুজন শুধু গুরুই নন, পিতৃতুল্য। কিন্তু তারপরেও কেন তার জাতীয় দলের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণা? খালেদ মাহমুদ সুজনের সাথে আসল সম্পর্কটা কার খারাপ? কার কারণে সর্বশেষ বিশ্বকাপে সুজন জাতীয় দলের উপেক্ষিত ছিলেন? এই প্রশ্ন এখন সবার মুখে। সরাসরি না বললেও খালেদ মাহমুদ সুজন দিয়েছেন এর জবাব। তার কথাই পরিষ্কার, তাকে অবমূল্যায়ন করা ব্যক্তিটি আর কেউ নন, জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাতুড়ে সিংহে। সুজনের কথাই পরিষ্কার, তিনি হাতুড়ের কারণেই নিজেকে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। সুজন তার কথাবার্তার এক পর্যায়ে জোর গলায় বলে ওঠেন, হাতুড়ি সিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে, সেটা আমার কাছে কোনো মূল্য রাখে না। আমার বাংলাদেশে অনেক সম্মান আছে, ক্রিকেটাররা আমার অনেক সম্মান করে, আমি সেই সম্মানের জায়গাটা হারাতে চাই না। হাতুড়ু বা টিম ম্যানেজমেন্টের কেউ কি তাকে অপমান করেছেন? এমন প্রশ্নের জবাবে সুমন বুঝিয়ে দেন, তাকে তার কাজটা করতে দেওয়া হয়নি, এবং সেই ব্যক্তিটি যে হাতুড়ু, তার কথাতেই আছে সে আবাস। অপমানিত হয়েছি সরাসরি তা না বলে সুজন বলেন, অপমান কথাটি বলবো না, আমি তো ক্রিকেট পছন্দ করি। একটা জায়গায় যখন কাজ করেছি, সেই জায়গায় যখন সঠিক কাজটা করতে পারি না, তখন প্রশ্ন জাগে আমাকে রাখার কোনো মানে হয় না। সুজনের দাবি, আমি তো ট্যুর করতে যাই না বাংলাদেশ দলের সাথে, এতগুলো ট্যুর করার পর হঠাৎ জাতীয় দলে আমার কাজটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাকে ওই দায়িত্বে রাখার কোনো মানে হয় না। আমি যদি ওই কাজ না করতে পারি তাহলে কেন করব? আমি বিদেশে অনেক ঘুরেছি, বিদেশে ঘোরার কোনো ইচ্ছা আমার নাই। সো আমি মনে করি আমি এর বাইরে। বন্ধুরা, খালেদ মাহমুদ সুজনের সাথে আপনারা কারা কারা একমত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।